আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বেবি ফ্রক তৈরি করব। তো এখানে দুই রকমের কাপড় আছে। এটা দিয়ে আমি পাইপিং দিব আর এটা দিয়ে আমি জামাটা তৈরি করব। মেলে দেখাই কাপড়গুলো। এগুলো ভয়েল কাপড়, এটা বি প্লাসের কাপড়, এটা ডবল কাপড়, এই যে ডবল ভাঁজ করা। তো এটাকে প্রথমে আমি ডবল ভাঁজ করে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিব। রুমাল কাট ফ্রক যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে। এই যে দেখেন, এটা আমার বন্ধ পাশ আর এটা খোলা পাশ। তো খোলা পাশ দিয়ে আমি এই ভাঁজটা দিব। এই যে এই পাশে এভাবে, হ্যাঁ, বন্ধ পাশটা নিচে পড়লো। এই যে এভাবে রুমাল কাট ফ্রক যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে। এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চার মানে হবে জামাটা। আমি এখান থেকে মাপ এখান থেকে মাপ দিয়ে নিব। এখানে চাপ দিয়ে ধরে তারপর মাপটা দিব, কারণ এখান থেকে যাতে সরে না যায়। সরে গেলে কাপড় ছোট বড় হয়ে যাবে। আমি এখান থেকে 21.5 ইঞ্চি নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা দিয়ে নিব। আমি এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচের কাপড়টা সরিয়ে নিব। তারপরে এখান থেকে গলা এবং হাতার কাপড়টা কিভাবে কাটতে হবে দেখাবো। দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এইটুকু কাপড়ই আমার লাগবে ফ্রকটার জন্য। আর এটা দিয়ে আমি পাইপিং দিব। এখান থেকে আমি 5 ইঞ্চি কাপড় আমি দাগ দিয়ে নিব। এখন এখান থেকে যতটুকু আসে ততটুকু রাউন্ড করে দাগ দিয়ে নিব। 7 ইঞ্চি এসেছে আমার, এখানেও 7 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখন ঘুরিয়ে দাগ দিয়ে নিব, কারণ তা না হলে সমান হবে না চারদিক দিয়ে। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ভিতরে চলে আসব আর্মহোলের মাপ নেওয়ার জন্য। তো এখান থেকে আমি আর্মহোলের মাপটা নিব। এখান থেকে 4.25 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি। পৌনে 4 ইঞ্চি বা 4 ইঞ্চি, আর একটু বড় হলে হেলদি হলে আরো বেশি নিতে পারেন, আপনারা 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আর এখানে আমি শোল্ডারের জন্য এই যে দাগটা আমি দেখাচ্ছি, এইভাবে হবে শোল্ডারের জন্য। এই যে দেখেন 1.5 ইঞ্চি ভিতরে আমি চলে আসব। এখানে আমি একটা দাগ দিয়ে নিব। আর এখানে আমার কুচি হবে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার দুই পাশই খোলা, আর আমার কাটার প্রয়োজন নাই। এই যে এই কাপড়গুলো দিয়ে আমি আড়াআড়ি ভাবে ফিতার জন্য কাপড় কেটে নিব। 1 ইঞ্চি 1 সুতা কাপড় চওড়া আমি কেটে নিব কাপড়। ঠিক একই মাপে আমি আরো পাইপিং এর কাপড় কেটে নিচ্ছি। আমি এইগুলো ঠিক মতো কেটে নিব। এগুলো আগাগুলো ঠিক না, এগুলো পরে আমি কেটে নিব। আর নিচে আমি এই কাপড়টা ইউজ করব। তো এটা আমি সোজা রাখবো, সোজা কাপড় রাখবো।
এটা আমি 2 ইঞ্চি চওড়া রাখবো। পরে আমি আরো কয়েকটা টুকরা কেটে নিব, আরো লাগবে আমার নিচে ঘেরের তো বেশি, এখানে কম হয়ে যাবে কাপড়, আমি পরে কেটে নিব এগুলো। তাহলে আমি এখন সেলাইতে চলে যাচ্ছি। আমি সেলাইতে চলে এসেছি। তো আমি প্রথমে এই গলার কুচিগুলো দিয়ে নিব। তো দুইটা পাটকে আলাদা করে নিচ্ছে, আমি একটা পাট নিচ্ছি। এই জামাগুলো কিন্তু সামনে এবং পেছনে দুই পাশেই পরানো যায়, কারণ একই রকম হবে দুই পাশ। এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিব। কুচিগুলো আমি আটকে নিলাম। এটাতে কিন্তু মানে আলাদা কোনো গলা হবে না, যে রাউন্ডটা কেটে নিয়েছি সেটা দিয়ে আমার গলা হবে। এই যে দেখেন, গলায় একটা শেপ চলে আসছে। তো আমি এখন পাইপিং দিব। হাতার পাইপিংগুলো আমি আগে লাগাবো। এখন আমি এটা এভাবে নখ দিয়ে একটু ঘষে নেবেন যাতে ফিনিশিংটা ভালো আসে। এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে এভাবে মুড়ে নিব। এই যে দেখেন একটা পাইপিং চলে এসছে, সোজাভাবে দেখে। এই যে হ্যাঁ, এইভাবে সেলাইটা দিয়ে নিব। সামনের দিক দিয়ে সেলাইটা আমি দিব, এইভাবে ভাঁজ দিয়ে। বাড়তি অংশগুলো আমি পরে কেটে নিব। হ্যাঁ, এই যে এরকম হয়েছে দেখেন। এই যে এই যে পেছন সাইড। আপনারা চাইলে এটা 1 ইঞ্চি চওড়াও নিতে পারেন, মানে পটির কাপড়টা 1 ইঞ্চি চওড়া নিতে পারেন। এই যে আরেকটা হাত আমি সেলাই করে দেখাচ্ছি। আমার হাতার পাইপিংগুলো লাগানো হয়ে গেছে, দুই সাইডের পাইপিং লাগানো হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। হ্যাঁ, এখন আমি গলার পাইপিংটা দিব। এই পাইপিং এর মাথাগুলো কিভাবে জোড়া লাগাতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে লম্বা মাথার সাথে এই খাটো মাথাটা এভাবে ধরে তারপরে সেলাইটা দিতে হবে। এটা দুই পাশে করে দিতে হবে, তা না হলে একটা জায়গায় এসে মোটা হবে পাইপিংটা। যাতে পাইপিংটা মোটা না হয় সেই জন্য আমরা এই যে দুই পাশের কাপড় দুই পাশে করে ফেললাম আর কি। এই যে দেখেন এভাবে। হ্যাঁ, তারপরে এই বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। এখন আমি পাইপিংটা দিয়ে নিব। আমার এই জোড়াটা লাগানো হয়ে গেছে, আমি এখন এটা খুলে নিব। এখন এটা আমি এই যে উল্টা দিক করে তারপরে সেলাইটা দিব। এই যে হ্যাঁ, আমি এখন এই সেলাইটা এই ক্রিম কালারের সুতা দিয়ে দিয়ে তারপরে আমি নেভি ব্লু সুতা দিয়ে দুই পাশ সেলাই দিব। আমরা এই কর্নারটা কিন্তু খুব সুন্দর করে ধরে তারপরে সেলাইটা দিতে হবে, তা না হলে ফিনিশিং ভালো আসবে না। কাপড়টা মানে বাড়তি যাতে না হয়ে থাকে।
আমার এই পাশটা 10 ইঞ্চি হয়ে গেছে, আমি ওই পাশটাও 10 ইঞ্চি রেখেছি। এখন আমি এই পাশটা সেলাই দিব। আমার একটা পাটের পাইপিং গুলো দেওয়া হয়ে গেছে। আমি এই নিচের পট্টির কাপড়টা আমি চিকন করে নিয়েছি। তো 2 ইঞ্চি চড়া কেটেছিলাম, আমি তার মাঝখান থেকে আরেকটা মানে করে নিয়েছি, আবার কেটে নিয়েছি 1 ইঞ্চি এখন চড়া হয়েছে। এটা আমি উল্টা দিকে লাগাবো, উল্টা দিকে লাগিয়ে সোজা দিকে নিয়ে আসবো। আমার পট্টিটা লাগানো হয়ে গেছে, এখন আমি এটা সোজা দিকে নিয়ে আসবো। দেখাই, আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে সামনের দিকে নিয়ে আসবো। এখন আমি এখানে একটা চাপ সেলাই দিব নিচে। নিচের চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশে আবার একটা চাপ সেলাই দিব। এই যে এভাবে এই পাশে চলে আসব, দেখেন এই যে এভাবে এটা ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব, ভিতরের দিকে দিয়ে তারপরে এই পাশে চলে আসবো। আমার নিচে পট্টির কাপড়টা মানে লাগানো কমপ্লিট, খুলে দেখাচ্ছে। আমি বাকি অংশটা আমি কেটে নিচ্ছি। আমার একটা পার্ট কমপ্লিট, দেখাই। এই যে দেখেন, এখানে আমি অবশ্যই লাগাবো ওই ইগুলা লাগাবো, ফুলগুলা লাগাবো। এই যে দেখেন, এই এই পার্টটা আমি যেভাবে কমপ্লিট করেছি ঠিক একইভাবে ওই পাশটাও আমি মানে আরেকটা পার্টও আমি এইভাবেই সেলাই দিব। আর দুইটা পার্টই কমপ্লিট, দেখেন এই যে একটা পার্ট, এই যে আরেকটা পার্ট। এখন আমি এখানে বসাবো, ফুলগুলো বসাবো। তো ফুলগুলো আমি এই কালারে দিব, দেখেন এই যে এভাবে দিব, এই যে এভাবে হবে। তারপর এটা আমি করে নিব, মানে উল্টা দিক দিয়ে সেলাই করে সোজা করে নিব। এই যে দেখেন কিভাবে করব, এই যে এটা ভিতরে ভরে দিব। ঠিক আছে, দুইটারই মানে এই ফুলগুলো কমপ্লিট করা হয়ে গেছে, দেখেন এই যে। এখন আমি পাশের সেলাইগুলো দিয়ে নিব। এই যে এটা সোজা দিকে রাখলাম, আর এটা উল্টো পাশে রাখবো। জামাটা আমার কমপ্লিট, সাইডের সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো সোজা করে দেখাই আমি।
খুব সহজ এবং সুন্দর লাগে এই জামাগুলো, বাচ্চারা পরলে বেশ ভালো লাগে। এই যে দেখেন, এই যে জামাটা আমার কমপ্লিট।